আসসালামু আলাইকুম। সুমি কিচেন থেকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখছেন কুমড়া বড়ি, এটা আমি মাছ দিয়ে ঝোল করব। তাহলে আসুন দেখে নিই। এখানে আমি কয়েক টুকরো মাছ নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব সামান্য লবণ, দিচ্ছি গুঁড়া মরিচ, আর দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব। আমার মাখা কমপ্লিট। এখন এটা আমি ভেজে নিব। সামান্য সরিষার তেল দিয়ে দেব। এখন বড়িগুলো ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে বড়িটা ভালো করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবারও তেল। এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। ভাজা পর্যন্ত অপেক্ষা করব। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। এখন এর মাঝে দিয়ে দেব আমি কয়েক টুকরো আলু। দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা শেষ। এখন নামিয়ে নেব। ওই কড়াইতে আবার দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা জিরে। দিচ্ছি 2-1 টুকরো দারচিনি। আর দিচ্ছি 2টা এলাচ। দিয়ে দিব মরিচ আর কাঁচা পেঁয়াজের টুকরো। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব।
পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো এর মাঝে আদা রসুন আর পেঁয়াজ বাটা। মশলাটা ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো মরিচ, আর দেব স্বাদ মতো লবণ। ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর দেব কুমড়োর বড়ি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ফিরে এলাম, ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু সেদ্ধর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবারও ফিরে এলাম কিছুক্ষণ পর। ভালো করে আলুটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে দিয়ে দিব ঝোলের পানি। এখানে একটু পানির পরিমাণ বেশি লাগবে, কারণ কুমড়ো বড়িটা পানি চুষে নিয়ে তরকারিটা শুকিয়ে ফেলবে। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব এর মাঝে মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা উঠিয়ে এর মাঝে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দু এক মিনিট পর তরকারিটা আমি নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। এই যে দেখুন বড়িটা ফুলে কত বড় হয়েছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। খুদা হাফেজ।